গত কিছুদিন আগে একজন ভদ্রলোক আমার কাছে একটি ম্যান পাওয়ারের কপি পাঠান এবং তার সাথে আরো 4টি পাসপোর্টের কপি পাঠান। তো মূলত উনি আমার কাছ থেকে বিভিন্ন সময় কাজ করান, অর্থাৎ ই পাসপোর্টের কাজ বা বিভিন্ন ধরনের ডকুমেন্টারি যে কাজগুলো রয়েছে সেগুলো আমার কাছ থেকে করান। তো হঠাৎ করে এই পেপারটি দেখার পরে আমি ভাবলাম হয়তো কোনো ই পাসপোর্টে অনলাইন আবেদন করে দেওয়ার জন্য। সো উনি আমাকে কল দিয়ে বলছেন যে ভাই, আমি আপনার কাছে একটি পেপার পাঠিয়েছি, ম্যান পাওয়ারের পেপার বা ভিসার পেপার। তো আপনি যেটি করবেন, আমি যে 4টা পাসপোর্টের কপি দিয়েছি সেগুলো এডিট করে আপনি দিয়ে দিবেন। আমি তো অবাক হয়ে গেলাম যে এই ভদ্রলোক কি বলছে, যে একটা ম্যান পাওয়ারের যে কপি রয়েছে সেটাতে আমি এডিট করে করে ওনাদের যে পাসপোর্টের কপি দিয়েছি সেগুলো বসিয়ে দেবো। তো আমি বললাম যে ভাই, আপনি যে কাজটি করছেন এটা আইনত দণ্ডনীয়, আর আপনি হয়তো জানেন না যে আমরা এগুলোর বিরুদ্ধে আমরা ফেক ভিসাগুলো ধরিয়ে দিচ্ছি এবং যারা ফেক ভিসা নিয়ে কাজ করে তাদেরকে আসলে আইনের আওতা নিয়ে আসার জন্য বিভিন্নভাবে আমরা কাজ করে যাচ্ছি। এবং দেখা যাচ্ছে যে আমরা দূতাবাসকে কিন্তু এই বিষয়গুলো অবগত করি এবং এর আগেও কিন্তু অবগত করেছি, এটি কিন্তু দূতাবাস কর্তৃপক্ষও জানে। কিন্তু উনি আমাকে বলে যে ভাই, আমি তো এটা জানি না এটা যে ফেক ভিসা, তো আমাকে যে ভদ্রলোক দিয়েছে উনি বলছে যে এটা জাস্ট এভাবে করে দেওয়ার জন্য। আমি বললাম যে আপনি নিজে জানেন তারপর আমাকে দিয়েছেন, কেননা আপনি নিজে না না জানলে যে একটা ম্যান পাওয়ার দিয়েছেন, সেই ম্যান পাওয়ারের 4টা লোকের পেপার আমি কীভাবে এখানে অ্যাড করে দিব, বা আপনি যে আনলেন এবং যে লোক আপনাকে দিছে সে কিভাবে আপনার কাছে দিল, আপনি কিভাবে সেটা অ্যাকসেপ্ট করলেন, এটি তো আইনত দণ্ডনীয় অপরাধ। বা এগুলো করা যাবে না, আর আপনি এগুলো করবেন না, কারণ এগুলো করলে দেখা যাচ্ছে যে আপনিও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়বো, দেশে যাকে এটি দিবেন সেও বিপদে পড়বে, কিন্তু মাঝে লাভবান হয়ে যাবে। আমি তো জানি না কে আপনাকে সেটি দিয়েছে, যে দিয়েছে সে লাভবান হবে। অর্থাৎ এই ম্যান পাওয়ারটি দিয়ে অন্তত 15 থেকে 1600 দিন সে ওর কাছ থেকে নিয়ে নিবে বা তারও বেশি নিয়ে নিবে। সো আপনি এটি করতেও যাবেন না। সে বলল ঠিক আছে ভাই। তারপর উনি কি করলো, ডিলিট করে দিল। এরই ভিতরে আমি যেটি করলাম, আমি প্রত্যেকটি পাসপোর্টের স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম ওনার সাথে কথা বলতে বলতে। আমি জানি এরকম কোনো একটা কিছু হবে। তো ওই পাসপোর্টের যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, পরের দিন আমি সেই ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার করতে যোগাযোগ করলাম। যোগাযোগ করে বললাম যে ভাই, আপনি যে আপনাকে কি কেউ কোনো ধরনের ভিসার অফার করেছে বা কেউ কি ম্যান পাওয়ার আপনাকে দেওয়ার কথা বল। তারপর উনি বলে যে হ্যাঁ, আমার এক পরিচিত, উনি আমাকে একটি ভিসা দিছে এবং খুব শীঘ্রই আমি চলে যাব কুয়েতে। বললাম কি ভিসা ভাই? তো আমি যে স্ক্রিনশটটা রাখছিলাম ওই স্ক্রিনশটটা ওনার কাছে পাঠালাম। বলে এই ধরনের কোনো কিছু? বলে হ্যাঁ এটাই তো ভাই। তো আপনি এটা কই পাইলেন? এটা তো আমার পাসপোর্টের কপি ওনাকে দিলাম, যে পাসপোর্টের কপিটা কি আপনার? বলে হ্যাঁ ভাই, এটা তো আমার। তা বললাম ভাই, আপনি তো প্রতারকের কপ্পরে পড়েছেন। সো আপনার কাছে কি যেরকম টাকা পয়সা নিয়েছে? সে বললো হ্যাঁ নিয়েছে। আমার সাথে তার কন্ট্যাক্ট 4 লাখ টাকা ওরে আমি দেবো। আমি অলরেডি 1 লাখ টাকা কালকে যখন পেপারটা দিছি আমার 1 লাখ টাকা ওরে দিয়ে দিছি, এবং বাকি আরো 2 লাখ টাকা দিব, এবং কুয়েতে যাওয়ার পরে হচ্ছে কি আমি 1 লাখ টাকা দিব। আমি বললাম ভাই, আপনি যতটুকু দিয়েছেন সাবধান হয়ে যান। আপনি কিভাবে এইসব কথাবার্তা বলেন? উনি আমার পরিচিত লোক। আমি বললাম তাহলে ওনারা কল দেন, কল দিয়ে বলেন যে ওনার ভিসা কপিটা দিতে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ম্যান পাওয়ার যে ফেক কপি ওইটাকেই নাকি বলে দিচ্ছে সে এইটাই ভিসা, এটা দিয়ে তার সব কিছু কাজ হবে, এবং তাদের এজেন্সিও নাকি ঢাকাতে রয়েছে। তো আমি বললাম যে ভাই, এই ধরনের আরো 4জন লোক আছে, আপনি সহ 4জন, আরো 3জন আছে। আমি আপনার কিছু নাম্বার দিচ্ছি, ওই নাম্বারগুলোতে আমি যোগাযোগ করতে পারছি না। আপনি যদি বাংলাদেশে যেহেতু আছেন, ওনাদের সাথে একটু যোগাযোগ করেন, দেখেন তো ওনাদেরকে সেম কপি দিচ্ছে কিনা। তো উনি বললো ঠিক আছে, নাম্বার দেন। তো উনি শেষ পর্যন্ত 2জনের সাথে কন্ট্যাক্ট করতে পারলো। তো 2জনও বললো সেই ওনার কাছ থেকে 1 লাখ টাকা করে নিচ্ছে, বাকি 2 লাখ টাকা উনি ওই 2-1 দিনের ভিতরে দিবে। এখন ওই ভদ্রলোক আমার প্রতি পরবর্তীতে সন্দিহান হয়ে পড়লো। সে বললো যে ভাই, আপনি এরকম বলে দিলেন, এখন তো যদি আমরা তো টাকা পয়সা দিয়ে দিচ্ছি, এখন ওনার সাথে যদি কথা বলতে যাই উনি তো আমাকে এই ধমক দিচ্ছে। আমি বললাম ভাই, উনি আপনাকে ধমক দিচ্ছে ভালো কথা, টাকাটা তো আপনারই, তাই না? এখন আপনি যদি ফেক ভিসার কপ করে পড়ছেন এটা তো আমি 100% জানি, কেননা এই কপিটা আমার কাছে দেওয়া হয়েছিল, আমাকে প্রপোজ করা হয়েছিল যে আমি যেন এডিট করে দিই এই ম্যান পাওয়ারটা, কিন্তু আমি সেটি করে না দিয়ে আপনাদেরকে সচেতন করছি, কিন্তু আপনারা তারপরে বুঝছেন না। কিন্তু দেখা গেলো কয়েকদিন ওরা আমার সঙ্গে যোগাযোগ করলো যে ভাই একটু চেক করে হেনতেন, আমিও চেক করলাম যে ফেক, কিন্তু ওনাদেরকে পরবর্তীতে বুঝাতে পারি নাই। পরবর্তীতে হলো কি, ওই ভদ্রলোকের আমার নাম্বারে ব্লক করে দিছে। তো আপনাদের উদ্দেশ্য বলছি, কোনো ধরনের ফেক ভিসা, কোনো ধরনের ফেক ম্যান পাওয়ার দিয়ে কিন্তু আপনারা কুয়েতে আসতে পারবেন না, আর কাউকে টাকাও দিবেন না। কুয়েতের ভিসা চেক করার জন্য একমাত্র কুয়েত ভিসা, এটি কিন্তু সর্বা অ্যাপ স্টোর থেকে কিন্তু কুয়েত ভিসা নামে একটি অ্যাপস রয়েছে, সেটি ডাউনলোড করে কিন্তু আপনারা আপনাদের ভিসাগুলো চেক করতে পারবেন। এবং ইতিমধ্যে কিন্তু এই বিষয়ে কিন্তু আমি ভিডিও দিয়ে রেখেছি। সো আপনারা কখনো এই ধরনের প্রতারকের কপ্পরে পড়বেন না। কেউ যদি আপনাকে বলে অনলাইনে অপরিচিত কেউ যে ভাই আমি আমার কাছে একটা ভিসা রয়েছে, কম মূল্যে আমি আপনাকে দিয়ে দিব, বা এরকম কোনো কিছু কখনোই সে দিবে না। শুধুমাত্র কেউ যদি আপনার পরিচিত হয়ে কেউ যদি বলে আপনাকে অফার করে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু কেউ যদি হঠাৎ করে এই মুহূর্তে আপনাকে কল দিল বা মেসেজ করলো বা কোনো একটা পেজ থেকে আপনাকে কমেন্টস করলো যে আমার কাছে একটা ভিসা রয়েছে বা আপনি যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করেন, কখনো এই ধরনের
প্রতারকের কপরে পড়বেন না, কেননা এই ধরনের প্রতারকে কিন্তু ভরে গিয়েছে বর্তমানে কুয়েত, এবং এটি কিন্তু খুব সহজ। কেন বাঙালিরা আমরা যেটি ভিসার প্রতি কিন্তু খুবই দুর্বল। কেউ যদি আপনাকে বলে আপনার কাছে টাকা আছে, কেউ যদি আপনাকে বলে ওই সময় যে ভাই আমার কাছে ভিসা আছে, নেবেন, আসবেন, 60 থেকে 70 হাজার টাকা বেতন পাবেন, আপনি কিন্তু বলবেন যে ভাই আমি তো বিদেশে আসতে চাই। যে আমাকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু অনেকেই বলেন যে ভাই আমাকে একটা ভিসা দেন। দেখেন আমরা ভিসা নিয়ে কোনো কাজ করি না, সবাইকে বলে দিই। সো আপনারাও সচেতন হবেন এবং কখনোই আপনারা এই ধরনের প্রতারকের খপ্পরে পড়বেন না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।